হ্যালো বন্ধুরা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টাইপের একটা অঙ্ক আসার সম্ভাবনা খুবই প্রবল। তাই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। প্রতিটা অঙ্ক আমি দুরকম পদ্ধতিতে করে দেবো, বেসিক কনসেপ্টের সাহায্যে। আর পরীক্ষার সময় যাতে তোমরা সহজেই উত্তর দিতে পারো তার জন্য শর্টকাট টিপসটা বলে দেবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, একটি কুকুর যে সময়ে 6 লাফ দেয়, একটি বিড়াল সেই সময়ে 5 লাফ দেয়। আবার কুকুর 3 লাফে যে দূরত্ব যায়, বিড়াল 4 লাফে সেই দূরত্ব যায়। কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত? তো এখানে দেখো দুটো জিনিস দেওয়া আছে। প্রথমে দেখো দেওয়া আছে, দেখো কুকুর যে সময় 6 লাফ দেয়, বিড়াল সেই সময়ে 5 লাফ দেয়। মানে একই সময়ে কুকুরটা 6 লাফ দিচ্ছে আর বিড়ালটা 5 লাফ দিচ্ছে। নেক্সট স্টেপটা পড়ো। আবার কুকুর 3 লাফে যে দূরত্ব যায়, বিড়াল 4 লাফে সেই দূরত্ব যায়। মানে সেকেন্ড স্টেপটা দেওয়া আছে, দূরত্বটা একই। মানে কুকুরটা 3 লাফে যে দূরত্ব যাচ্ছে, বিড়ালটা 4 লাফে সে একই দূরত্ব যাচ্ছে, ঠিক আছে। মানে প্রথম ক্ষেত্রে দেওয়া আছে সময়টা এক, দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে দূরত্বটা এক, ঠিক আছে। আর আমাদের বার করতে বলেছে গতিবেগের অনুপাত কত। তো গতিবেগের অনুপাত বার করতে গেলে মানে কি, একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই তো গতিবেগ, ঠিক আছে। আমরা সবসময় গতিবেগটা সে করি, মানে 1 ঘন্টায় কতটা দূরত্ব যাচ্ছে তার উপর নির্ণয় করি, ঠিক আছে। গতিবেগের অনুপাত মানে কি, একটা নির্দিষ্ট সময়ে কতটা দূরত্ব যাচ্ছে সেই হিসাবে আমরা গতিবেগটা নির্ণয় করি। তো এক্ষেত্রে সে একইভাবে একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্বটা যাবে তার উপর আমরা গতিবেগটা নির্ণয় করব। তো কিভাবে করছি দেখে নাও। কুকুর, দেখো বলছি সেকেন্ড স্টেপটা পড়ো। সেকেন্ড স্টেপে কী বলেছে, কুকুর 3 লাফে যে দূরত্ব যায়, বিড়াল 4 লাফে সেই দূরত্ব যায়। তাহলে আমি ধরে নিচ্ছি কুকুর 3 লাফে আর বিড়াল 4 লাফে একই দূরত্ব যায়। এটা আমি ধরে নিতে পারি তো, যেহেতু একই দূরত্ব যাচ্ছে। তো আমি দূরত্বটা ধরে নিচ্ছি 1 মিটার। তাহলে কুকুর 3 লাফে 1 মিটার যায়। যেহেতু একই দূরত্ব যায় তা আমি ধরে নিচ্ছি 1 মিটার যায়, ঠিক আছে। তাহলে কুকুর 1 লাফে 71 মিটার যায়, হয়ে গেল। কুকুর প্রথমে কত লাফ দিয়েছে, 6 লাফ দিয়েছে। তাহলে 6 লাফে 71 গুণিত 6 এত মিটার যায়, মানে 3 দুগুণে মানে 2 মিটার যায়, ঠিক আছে। কুকুরটা 6 লাফ দিয়ে 2 মিটার যাচ্ছে, ঠিক আছে। আবার বিড়াল, যেহেতু আমি ধরে নিয়েছি কুকুর ও বিড়াল, কুকুর 3 লাফে বিড়াল 4 লাফে একই দূরত্ব যাচ্ছে, তাহলে বিড়াল 4 লাফে সে 1 মিটারে যাবে। বিড়াল 4 লাফে 1 মিটার যায়। তাহলে বিড়াল 1 লাফে 1/4 মিটার যায়। বিড়াল কত লাফে বলেছে, 5 লাফে। 5 লাফে 1/4 গুণিত 5 মিটার যায়, সমান 5/4 মিটার যায়, ঠিক আছে। তাহলে কুকুরটা 6 লাফ দিয়ে 2 মিটার যাচ্ছে, বিড়ালটা 5 লাফ দিয়ে 5/4 মিটার যাচ্ছে। এরপর দেখো এই যে এত দূরত্ব যাচ্ছে সেটা দেখো নির্দিষ্ট সময় যাচ্ছে। কুকুরটা যে সময় যাচ্ছে, বিড়ালটা সেই একই সময় যাচ্ছে। তাহলে আমি কি বললাম, গতিবেগ বার করতে মানে কি, একটা নির্দিষ্ট সময়ে কতটা দূরত্ব যাচ্ছে সেটা আমাদের গতিবেগ। তো গতিবেগের অনুপাতটা আমরা তাহলে পেয়ে গেছি। তাহলে কুকুর ইস্টু বিড়াল গতিবেগের অনুপাত কত, কুকুরটা একটা নির্দিষ্ট সময়ে 2 মিটার যাচ্ছে, বিড়ালটা একটা নির্দিষ্ট সময়ে 5/4 মিটার যাচ্ছে। তাহলে গতিবেগের অনুপাতটা সহজে নির্ণয় করতে পারবো, 2:5/4। এটা কত হবে, এটা সমান হবে 4 দুগুণে 8:5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হলো বেসিক কনসেপ্টের সাহায্যে, যাতে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারো। এরপর পরীক্ষার সময় শর্টকাট টিক্সের মাধ্যমে কীভাবে করবে সেটা বলে দিচ্ছি। তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার সময় শর্টকাট টিক্সের মাধ্যমে কীভাবে করবে চলো বলে দিচ্ছি। তো কুকুর
ইস টু বিড়াল, ঠিক আছে। তো কুকুর 6 লাফ দেয়, তো কুকুরের 6 লিখেছি। বিড়াল কত লাফ দিচ্ছে? বিড়াল দিচ্ছে 5 লাফ, বিড়ালে 5 লিখেছি। তো আবার কুকুর 3 লাফ দিচ্ছে, বিড়াল সে সময় 4 লাফ দিচ্ছে। তো এরপর অনুপাতটা বার করতে বলেছে, তো কি করবে? কোনাকুনি গুণ, ঠিক আছে। তো এইভাবে গুণটা চিহ্নগুলো দেবে, ঠিক আছে। তো দেখো এটা চিহ্নটা এদিকে, মানে 4-এর সাথে 6 গুণ করে এই যে তীর চিহ্নটা মুখটা যেখানে থাকবে সেখানে রাখবে, মানে 4 6 24, ঠিক আছে। সেরকম তীর চিহ্নটা এদিকে দিয়ে আছে, মানে 3 5 ইস টু 15। তো এরপর কী হবে? এটা কাটাকুটি করো, 3 8 24, 3 5 15, মানে 8:5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম? তীরচিহ্ন মুখটা দেখো এখান দিকে আছে, এটার থেকে এই ধারে, মানে 4 সঙ্গে 6 গুণ করে এখানে লিখবে। তীরচিহ্ন মুখটা আছে কি এটার থেকে এই ধারে, মানে 3-এর সাথে 5 গুণ করে এখানে লিখবে, ঠিক আছে। অন্যদিকে গুণ করে দিও না, 3 5 গুণ করে এখানে লিখে দিও না, বা 4 6 গুণ করে এখানে লিখে দিও না, তাহলে তোমাদের ভুল হয়ে যাবে, ঠিক আছে। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময় 4টি পদক্ষেপ ফেলে, চোর সে সময়ে 7টি পদক্ষেপ ফেলে, কিন্তু পুলিশের 2টি পদক্ষেপে চোরের 5টি পদক্ষেপের সমান। পুলিশের চোরের গতিবেগের অনুপাত কত? তো এই অঙ্কটা সেই বেসিক কনসেপ্টের সাহায্যে করব। কি বলেছে? পুলিশের 2টি পদক্ষেপ চোরের 5টি পদক্ষেপের সমান, মানে পুলিশ 2টি পদক্ষেপে যে দূরত্ব যাচ্ছে, চোর 5টি পদক্ষেপে সে সমান দূরত্ব যাচ্ছে। তাহলে সেই দূরত্বটা যদি সমান হয়, আমি 1 মিটার ধরে নিচ্ছি। তাহলে পুলিশ 2টি পদক্ষেপে 1 মিটার যায়, পুলিশ 1টি পদক্ষেপে 1/2 মিটার যায়। আর পুলিশ প্রথমেই 4টি পদক্ষেপ ফেলেছিল, তাহলে পুলিশ 4টি পদক্ষেপে 1/2 গুণিত 4, 2 দুগুণে সমান 2 মিটার যায়, ঠিক আছে। তাহলে পুলিশ 4টি পদক্ষেপে 2 মিটার যাচ্ছে। এরপর চোরের ব্যাপারটা দেখি। চোর, পুলিশের 2টি পদক্ষেপ চোরের 5টি পদক্ষেপের সমান, তাহলে চোর সে 5টি পদক্ষেপে 1 মিটারই যাবে। চোর 5টি পদক্ষেপে 1 মিটার যায়। চোর 1টি পদক্ষেপে 1/5 মিটার যায়। চোর প্রথমে কটা পদক্ষেপ ফেলেছিল? 7টা। চোর 7টি পদক্ষেপে 1/5 গুণিত 7, মানে 7/5 মিটার যায়, ঠিক আছে। তো এই 4টি পদক্ষেপ আর 7টি পদক্ষেপের জন্য একই সময় লেগেছিল, তাহলে আমরা গতিবেগ অনুপাতটা সহজে বার করতে পারবো। পুলিশ ইস টু চোর, পুলিশেরটা হচ্ছে 2 আর চোরেরটা তো কত? 7/5। তো এটা অনুপাতটা করলে হবে 5 দুগুণে 10 ইস টু 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা শর্টকাট টিক্সের মাধ্যমে করতে গেলে কীভাবে করব? একইভাবে দেখো, পুলিশ ইস টু চোর। পুলিশের প্রথম দেখবো কটা? 4টা, চোরের 7। তারপর সেকেন্ড ক্ষেত্রে পুলিশের 2, চোরের 5। এরপর কি বললাম? কোনাকুনি গুণ, ঠিক আছে। তো এই কোণে গুণ, এই কোণে গুণ, 5 4 20 ইস টু 2 7 14, সমান পাচ্ছি কত? 10 ইস টু 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি চিড়িয়াখানায় 3টি কুকুর এমনভাবে ঘোরাফেরা করছে যে যখন কুকুর এ 5টি স্টেপ নেয়, বি 6টি এবং সি 7টি স্টেপ নেয়, কিন্তু এ 6টি স্টেপ,
বি এর 7টি স্টেপ এবং সি এর 8টি স্টেপের সমান, তাদের গতির অনুপাত কত? তো এই অঙ্কটা আমরা কীভাবে করব? তো সে আগের মতনই, ঠিক আছে। সেকেন্ড স্টেপটা যেটা দেওয়া আছে, এ 6টি স্টেপ, বি এর 7টি স্টেপ এবং সি এর 8টি স্টেপের সমান, মানে এ 6টি স্টেপে যে দূরত্ব যায়, বি 7টি স্টেপে সেই দূরত্ব যায়, আর সি 8টি স্টেপে সেই দূরত্ব যায়। সেই দূরত্বটা আমরা 1 মিটার ধরে নেব। তাহলে এ 6টি স্টেপে 1 মিটার যায়, একটি স্টেপে 1/6 মিটার যায়, আর কি বলেছে 5টি স্টেপে, তাহলে এ 5টি স্টেপে 5/6 মিটার যায়, মাঝে একটি স্টেপ মানে 1/6 হতো, সেটা আমি লিখলাম না, অমিট করে দিলাম, ঠিক আছে। সেরকমভাবে বি কই করছে, বি 7টি স্টেপে 1 মিটার যায়, তাহলে বি কটি স্টেপে, বি এর ক্ষেত্রে স্টেপটা আছে 6টি স্টেপে, তাহলে বি 6টি স্টেপে 6/7 মিটার যায়, ঠিক আছে। তারপর কি সি 8টি স্টেপে 1 মিটার যায়, আর সি এর প্রথম স্টেপ কত ছিল, 7টি স্টেপে, তাহলে সি 7টি স্টেপে 7/8 মিটার যায়। এরপর দেখো এ 5টি স্টেপ, বি 6টি স্টেপ, সি 7টি স্টেপে একই সময় নেয়, ঠিক আছে। তো এই সময়টা যখন একই, তাহলে আমরা গতিবেগের অনুপাত সহজে বার করতে পারবো। তাহলে এ ইস টু বি ইস টু সি কী হবে, 5/6 ইস টু 6/7 ইস টু 7/8, ঠিক আছে। তো এই যে অনুপাতটা আমরা সহজে কিভাবে বার করতে পারবো, 6, 7, 8 আমরা লসাগু করে বার করতে পারি, ঠিক আছে। 6, 7, 8 লসাগু করে বার করতে পারি, লসাগু করে গুণ করে বার করতে পারি, বা এই 7, 8 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। মানে 5/6 গণিত 6 গণিত 7 গণিত 8 করে দাও, ঠিক আছে। তাহলে কী হবে, 6 কেটে যাবে, ঠিক আছে। 7 আর 8 গুণ করলেই হয়ে যাবে। তো 7 আর 8 গুণ করলে হয়ে যাবে, তাহলে 5 গণিত 7 গণিত 8 ইস টু 6 গণিত 8 ইস টু 7 গণিত 6 গণিত 7, ঠিক আছে। তো 8 5 40, 40 7 কত হবে, 280, ঠিক আছে। 6 8 48, 48কে যদি 6 দিয়ে গুণ করি, 6 8 48, 8 হাতে থেকে 4, 6 4 24, 4 28, 288 ইস টু 7 6 42, 42কে 7 দিয়ে গুণ করলে 7 2 14, 4 হাতে থেকে 1, 7 4 28, আর হাতে থেকে 29, 294। এটা করলে কত হবে, 2 দিয়ে ভাগ যাবে সবগুলো, দেখো 140 ইস টু 144 ইস টু 147, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই জিনিসটা যদি বুঝতে না পারো, অনুপাত সমানুপাতের ভিডিওগুলো দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। এটা কিছুই করিনি আমি, যার সাথে লসাগু দিয়ে গুণ করেছি, ঠিক আছে। লসাগু দিয়ে গুণ, 6 7 8 তিনটে সংখ্যা যদি পরপর থাকে, তাদের লসাগু কী হবে, তিনটে সংখ্যার লসাগু কত, পরপর তিনটে সংখ্যার লসাগু, তাদের গুণফল। 6 7 8 দিয়ে গুণ করে দাও, 6 গণিত 7 গণিত 8, ঠিক আছে। এখানে 6 আর 8-এর মধ্যে 2টা কমন আছে, ঠিক আছে। তাহলে আমি সুবিধার জন্য কী করেছি, 6 গণিত 7 গণিত 8 দিয়ে গুণ করে দিয়েছি। তো 6 6 মানে কী করেছি দেখো, 5/6 গণিত 6 গণিত 7 গণিত 8, এভাবে করেছি। মানে এই তিনটে সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছি, 6 6 কেটে গেল, পড়ে গেলো কি 5 গণিত 7 গণিত 8, তো 5 গণিত 7 গণিত 8 লিখেছি, ঠিক আছে। সেরকমভাবে এটার ক্ষেত্রে কী করেছি,
ছয় সাত আট দিয়ে এটাকেও গুণ করেছি, তাহলে সাথে সাথে কেটে গেলো, ছয় আর আটটা পড়ে রইলো, তো ছয়ের সাথে ছয় আর আটে গুণ করেছি। সেরকমভাবে এটার ক্ষেত্রেও ছয় সাত আট দিয়ে গুণ করেছি, তাহলে আটে আটে কেটে গেলো, পড়ে রইলো ছয় আর সাত, ছয় আর সাত দিয়ে গুণ করেছি। এটাই জাস্ট, আর কিছুই নয়। না তোমরা লসাগু বার করতে পারো, সেক্ষেত্রে সময়টা বেশি যাবে, এক্ষেত্রে করলে সময়টা একটু কম আসবে, ঠিক আছে। এভাবেই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করতে গেলে কীভাবে করবে চলো দেখে নিয়ে যাক। তো প্রথমে আমরা এ আর বি কুকুরের অনুপাতটা নির্ণয় করব। এর 5, বি এর 6, সেকেন্ডে বলেছে এর 6, বি এর 7। তো কোনাকুনি গুণ বললাম, ঠিক আছে। 7 5 35 = 6 6 36, ঠিক আছে, হয়ে গেল। সেকেন্ডে বি আর সি এর আমরা অনুপাতটা নির্ণয় করব। বি এর কত বলেছে 6, সি এর 7, সেকেন্ডে বলেছে বি এর 7, সি এর 8, কোনাকুনি গুণ, ঠিক আছে। 8 6 48, 7 7 49, ঠিক আছে। এরপর দেখো এখানে বি এর আনুপাতিক হারটা 36 আছে, এখানে বি এর আনুপাতিক হারটা 48 আছে, ঠিক আছে। তো 36 আর 48 দুটোকে যদি আমরা সমান করে নিই, মানে দুটো বিকে যদি আমরা সমান করে নিই, তাহলে বিটা আমাদের সমান হয়ে গেলে সবগুলো আমরা অনুপাতটা নির্ণয় করতে পারবো। তো 36 আর 48 লসাগু কত? 36 আর 48 লসাগু হচ্ছে তোমার 144, ঠিক আছে। তো আমরা 36কেও 144 করবো, 48কেও 144 করবো, ঠিক আছে। তাহলে আমরা এ = বি = সি সমান কত পাবো? এই 36কে যদি আমরা 144 করতে যাই, কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, মানে 35কেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 35 × 4 = 36 × 4। এরপর দেখো 48কে যদি আমরা 144 করতে যাই, কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3 8 24, 3 4 12, 144 হয়ে যাচ্ছে। তাহলে 49কে আমরা 3 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। 48কে 3 দিয়ে গুণ করলে 144 হচ্ছে, ঠিক আছে। এখানে 48কে যদি 3 দিয়ে গুণ করে দেখো 144ই হচ্ছে, ঠিক আছে। এটা আমি লিখছি না, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। তাহলে কত পাচ্ছি? 140 = 144 3 9 27 7, হাতে থেকে 2 3 4 12 13 14, 147। এইভাবেও আমরা অ্যান্সারটা করে নিতে পারবো, ঠিক আছে। তো এটা ছাড়া আরেকটা পদ্ধতি তোমরা করতে পারো, একবারই করতে পারো, এ = বি = সি, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে এ কত ছিল? 5 6 7, সেকেন্ড ক্ষেত্রে 6 7 8। এরপর আমি কি বলছিলাম? কোনাকুনি গুণ, ঠিক আছে। মানে এই কোণে গুণ করে এখানে লিখবে। তো এক্ষেত্রে কী করছো দেখো, তোমরা 7-এর সাথে 5 গুণ করে এখানে লিখছিলে, তো এক্ষেত্রে 7-এর সাথে মানে 5 × 7, আবার এই 8-এর সাথে 5 গুণ করে এখানে লিখবে, মানে 5টা একবার ধরে নিচ্ছ, গুণিত 8 করে দাও = সেরকম। এটার ক্ষেত্রে কী হবে? 6-এর সাথে 6 গুণ হবে, 6-এর সাথে 7 গুণ, 6-এর সাথে 8 গুণ হবে, ঠিক আছে। তাহলে 6 × 6 × 8 এই 7-এর ক্ষেত্রে কী হবে? 7-এর ক্ষেত্রে 7 × 7 × 6, 7 × 7 × 6, এই গুণটা করো, ঠিক আছে। এই গুণটা করলে দেখে সে একই অ্যান্সার পাবে, 140 = 144 = 147। এই অ্যান্সারটা তোমরা পাবে, ঠিক আছে। এই গুণটা তোমরা করে দেখে নিতে পারো, এই অ্যান্সারটা তোমরা পাবে। তো তোমাদের জন্য একটা অঙ্ক দেওয়া রইল, এই অঙ্কটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।